আজকে আমি গীতা বিষয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বলবো গীতা নামের অর্থ কি। গীতা নামটি একটি হিন্দু নাম যার অর্থ ঈশ্বরের গান। এটি মহাভারতে একটি জনপ্রিয় নাম এবং এটি প্রায়শই মেয়েদের দেওয়া হয়। সংস্কৃত শব্দ গীতা থেকে এসেছে, যা মহাভারতের একটি পবিত্র গ্রন্থের নাম। গীতার কথক শ্রীকৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে স্বয়ং ঈশ্বরের অবতার বা পরমাত্মা। গীতার বিষয়বস্তু হলো কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে কৃষ্ণ ও তৃতীয় পাণ্ডব অর্জুনের কথোপকথন বা কৃষ্ণের ন্যায় নীতি ধর্মশাস্ত্র সম্পর্কিত উপদেশাবলী। এই সংকলনে 18টি যোগে মোট 700টি শ্লোক আছে। গীতার পুরো নাম হলো ভগবদ গীতা, সংস্কৃতে ভগবত গীতা। শ্রীমদ ভগবদ গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতীও বলা হয়। গীতা হলো মহাভারতের একটি পর্বের অংশ, আর মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। মহাভারতের অংশ হিসেবে গীতা আলাদা গুরুত্ব পেলেও গীতা রচনা করেছিলেন বেদব্যাসই। গীতা পড়ার নিয়মাবলী হলো, প্রথমে স্নান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশ বা কম্বলের আসনে বসতে হয়। এরপর আসন শুদ্ধি নাশ করণনাশ করে কোষাকুষিতে গঙ্গা জল, হর্তকি, পুষ্প, দুর্বা, মুদ্রা ইত্যাদি দিয়ে অর্ঘ্য সাজিয়ে হর্তকি স্পর্শ করে গীতা পাঠের সংকল্প করতে হয়। এরপর গীতা কবচ পাঠ করতে হয়। গীতা পাঠ সম্পূর্ণ করে গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়। গীতা পড়লে কি হয় আমাদের? শাস্ত্রীয় গ্রন্থে শ্রীমদ ভগবতের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পুণ্য ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে, পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। মহর্ষি বেদব্যাস শ্রীমদ ভগবদ গীতা রচনা করেন। শ্রীমদ ভগবদ গীতাই গীতা নামে পরিচিত। এই হিন্দু মহাকাব্যে মহাভারত সংস্কৃতে বলা হয়েছে। শ্রীমদ গীতা হলো অর্জুন এবং কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন। মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সন্দীপনী হলেন হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামের গুরু। গীতা পাঠের জন্য নির্ধারিত সময় সম্পর্কে কোনো নিয়ম নেই এবং আপনি যখনই স্বাচ্ছন্দ্য বোধ করেন তখন যে কোনো সময় পাঠ করা যেতে পারে, এতক্ষণ আপনার মনোযোগ বিঘ্নিত না হয়।